এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনূসকে বলছি, কান পেতে শুনে রাখুন, আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না। জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে, নতুবা আমরা মার্চ টু যমুনা দিতে বাধ্য হব। ডক্টর ইউনূস যখন প্রথম ক্ষমতা আসে তখন আমি মনে করতাম আব্বাস হুজুর কেন ডক্টর ইউনূসের বিরোধিতা করে, এটা তার ভুল। কিন্তু বিশ্বাস করেন এই পর্যায়ে এসে বুঝে গেছি যে ডক্টর ইউনূস বাংলাদেশের মুসলমানদের জন্য কতটা ভয়াবহ। আজকের যে প্রোগ্রাম আপনারা দেখতেছেন, এখানে যেই মূল সারির যেই বক্তারা, এদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে। এনাতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, তার সাথে দেখেন যে রফিকুল ইসলাম মাদানী ভাই, আসিফ আদনান সহ বাংলাদেশের যারা খেলাফত কায়েমের শরিয়া আইনে বিশ্বাসী এবং যারা মূল ধারার আলেম, এরা কিন্তু এখানে রয়েছে এবং এদের মাধ্যমেই বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলাম কায়েম হবে। যে আলোচনায় আসি, যে বললাম যে ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের মুসলমানের জন্য কতটা ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে সে কিন্তু ভালো কাজ করছে, কিন্তু খারাপ কাজটা যেই জায়গাটায় করছে, যে ইসলাম বিরোধী কিছু কার্যক্রম সে অলরেডি চালু করে ফেলছে। সে ট্রান্সজেন্ডার, সমকামিতা বা এই টাইপের বিষয়গুলো কিন্তু আগাচ্ছে এবং তার সাথে সাথে পতিতাবৃত্তি যে কার্যক্রম, সেটাকে সে কী করছে, বাংলাদেশে অলরেডি চালু করে দিছে। এবং কদিন আগে পতিতাদেরকে সে প্রায় 2.5 কোটি টাকা দিছে তাদেরকে, পতিতাদেরকে, পতিতাবৃত্তিটা যেন আরও সুন্দর করে তারা করতে পারে। এই পর্যায়ে এসে যেটা করতেছে যে অবৈধ জাতিসংঘ, আমাদের এনাতুল্লাহ আব্বাসী হাফিজুল্লাহ তিনি বললেন যে গাজার মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে নিরুপায়ভাবে হত্যা করা হচ্ছে, তাদের সাথে যে অন্যায় করা হচ্ছে সেখানে জাতিসংঘের কোনো ভূমিকা নাই। সে অবৈধ জাতিসংঘের মানবাধিকার অফিস নাকি আমাদের বাংলাদেশে হবে, এটা মুসলমান কোনোদিন মেনে নিবে না। দেখেন শাহজালালের বাংলায় আমরা মুসলমানরা দলে দলে বিভক্ত থাকতে পারি, কিন্তু ইসলামের প্রশ্নে আমরা কিন্তু দলে দলে বিভক্ত থাকবো না। এবং আজকের এই ভিডিও আমি বলবো এখানে কোনো দলকে ইন্ডিকেট করে নয়, সকল দলের পক্ষে এই ভিডিও, যে আপনারা সকলেই সতর্ক থাকবেন, কোনোভাবেই অবৈধ জাতিসংঘের কোনো অফিস আমার দেশে শাহজালালের এই মাটিতে হতে দেওয়া হবে না। দেখেন আমাদের বাংলাদেশে ভারতের দালালদেরকে আমরা তাড়াইছি, এখন কিন্তু আমাদের ঘাড়ে আমেরিকার দালালরা চেপে বসছে, এটাই বাস্তবতা। আমি প্রথম ডক্টর ইউনূসের পক্ষে খুব কথা বলছি, আমি এখনও তার পক্ষে কথা বলি, কিন্তু আমি যেটা বুঝতে পারতেছি যে আমেরিকার পক্ষে বা আমাদের বাংলাদেশের জন্য ডক্টর ইউনূস তিনি অনেক বড় ভয়াবহ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা আগেভাগেই ডক্টর ইউনূসকে সতর্ক করতে চাই, যদি আপনি সেই জিনিসটাই করতে চান, আমেরিকার এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চান, এটা কোনোভাবেই বাংলাদেশের মুসলমান মেনে নিবে না। তারা দল মত নির্বিশেষে একই ব্যানারে এটার প্রতিহত করবে। এই কারণে আমি বলবো যেখানে ডক্টর এনাতুল্লাহ আব্বাসী, আসিফ আদনান, রফিকুল ইসলাম মাদানী বা অন্যান্য যারা আছে এই জায়গার মধ্যে মূল সারির আলেমরা, এদেরই শুধু কাজ এরকম নয়, বাংলাদেশের যত রাজনৈতিক ইসলামী দল আছে আপনারাও এটার বিরোধিতা করেন। অলরেডি জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস বা এই টাইপের অনেক ইসলামিক দল এই জাতিসংঘের অফিসের বিষয়ে, মানবাধিকার অফিসের বিষয়ে ঘোর বিরোধিতা করছে। এবং বাংলাদেশে কওমি, জামায়াতি, সুন্নি ওলামায়ে কেরাম এবং আহলে হাদিস যত আলেম আছে, যত ঘরানা আছে, যত ঘরানার ব্যক্তি আছে, আপনারা সকলে মিলে এটার প্রতিরোধ করবেন, আমি সেই আশা ব্যক্ত করছি।